ও বলছে হসপিটালে যাবে। তো আমি বললাম ঠিক আছে যাও। হসপিটালে গিয়ে আর আসেনি। আমার বাড়িতে সকালে আর এই মেয়ে বলেছে বাবা মা আসেনি, আমার বৌদি বলেছে মা আসেনি। তো আমি কই কী অসুবিধা হলো, আচ্ছা দেখি দেখি সন্ধ্যা পর্যন্ত দেখি। আর বাবার কাছে ফোন করেছি, ও বাবা বলে আচ্ছা আমি দেখছি। আর ও তখন আর আসেনি। তখন রাত 12টা পরে আমরা প্ল্যান করলাম, পরের দিন থানাতে গেলাম। থানাতে গিয়ে থানাতে জিজ্ঞাসা করলাম, থানাতে জিডিএনটি করলাম। থানাতে বললো ঠিক আছে আমরা তদন্ত করে দেখবো। তদন্ত করে দেখে এরপরে বলছে ওই বাগমার হেই নাম্বারটা নিয়েছে আমতলি। বাবার নাম জগদীশ কর্মকার, মল্লিকা কর্মকার। সব জানে, ওর ভাই সব জানে। ও গিয়েছে, ও বলে একবার বুঝিয়েছিল, বাড়ির যখন গিয়েছিল তখন বুঝিয়েছিল দিদি এসব করিস না, কিন্তু আমার কাছে শেয়ার করেনি। ফোনে আমি সরকারের কাছে আবেদন করছি ও যাতে আমার এক 9 বছরের মেয়ে আছে, ওকে নিয়ে তো আমার থাকতে হবে। ও ইংলিশ মিডিয়াম পড়ে, ও ভালো স্কুলে পড়ে, ওর দেখাশোনার কোনো লোকই নেই আমার বাড়িতে, আমি আর আমার মেয়ে। এখন আমি সরকারের কাছে আবেদন করছি এসব অসভ্য মহিলার যাতে কোথায় জায়গা না দেওয়া হয়, আর সরকার যাতে এসব মহিলা খারাপ ছেলেরা চলে যায় এটা পদক্ষেপ নেয়। আর আমার যাতে ডিফিউজ কাগজে সই করে দিয়ে যায় আমতলী থানায়। আমার নাম সফরঞ্জন রয়, বাড়ি মধুবন। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ নিয়ে করি।